হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও। তো তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনের থেকে আমরা বেশ কিছু শাক তুলেছিলাম। এখানে আছে ছেচির শাক আর কমলির শাক, তো সেটাই আজকে ভাজা করছি। তো এখানে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, রসুন 2-3 কোয়া আর একটু পেঁয়াজ দিয়ে শাকটা বেশ ভালো করে একটু কুচিয়ে নিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটার মধ্যে আমি হলুদ দেইনি, হলুদও দেওয়া যায়, তো সবুজ যেহেতু সবুজ শাক, তো সেই কারণে হলুদটা আর দেইনি। আর করেছি ডিমের ঝোল। তো এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি আলুটা ভালো করে ভাজা করে নেব। আর ঈশানকে স্কুল থেকে টিউশন পড়তে দিয়ে এসেছি। সকাল থেকে আজকে আর ভিডিওটা শুরু করতে পারিনি, যেহেতু সকালে ভীষণ ব্যস্ত থাকি সেই কারণে। আর এখন এখানে আমি 11:30টার দিকে এসে রান্নাটা করছি। এখানে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ঈশানের আবার 1টার মধ্যে টিউশন পড়া ছুটি হয়ে যায়। সকালে করেছিলাম নিরামিষ গাঁঠি কচুর তরকারি, তো ঈশান ওটাকে দিয়ে খেয়ে চলে গেছে স্কুলে। তো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি ডিমটাও ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে। আর আমাদের গাছে দেখো একটা মোচা হয়েছে, এটাও পুরো কলাগুলো বেরিয়ে গেলে মোচাটাও চিংড়ি মাছ দিয়ে কেটে যেদিন খাওয়া হবে সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাইরের পরিবেশটা দেখো ভীষণই সুন্দর লাগছে, আর আমাদের এখানে চারিদিকে সবুজে সবুজে ভরা। আর ডিমের ঝোলের মশলাটাও কষানো হয়ে গেছে। আর ডিমের ঝোলে কী কী মশলা লাগে সেটা তো তোমরা সবাই জানো, সেটা তার জন্য আর দেখালাম না। এখানে আলু আর ডিমটা একসাথেই দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার আবার ঈশানকে নিয়ে আসতে যেতে হবে, তো এই কারণে তাড়াতাড়ি আমি মশলাটা কষিয়ে ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের গাছে অনেক কাঁচা লঙ্কা হয়েছে, আর একটা শশা গাছে শশাও হয়েছে। পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো কতগুলো কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি আমরা। তো পেকেও গেছে বেশ কিছু কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলো ভীষণই সুন্দর গন্ধ আর খেতেও বেশ ভালো। তো লঙ্কাগুলো তুলে নিয়েছে। আর এদিকে দেখো আমার ডিমের ঝোল প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঈশানকে নিয়ে আসতে যাবো। আর প্রচণ্ড রোদ, তাই ছাতা নিয়ে না ঈশানকে নিয়ে সাইকেল চালাতে খুব কষ্ট হয়, সেই কারণে ওড়নাটা মাথায় দিয়ে নিয়ে চলে এসেছি। আর খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা ঈশানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আর সামনেই দেখলাম এই গাছটা, ছোটোবেলায় এই গাছটার ফল দিয়ে আমরা অনেক খেলা করতাম। ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, ছোটোবেলার জিনিস যেহেতু দেখেছি। তো ঈশানকে নিয়ে এসেছি আমাদেরই বাড়ির কাছে একটি ক্লাবে, কিচিরমিচির পার্ক, মানে বাচ্চাদের পার্ক। তো এখানে বাচ্চারা অনেক রকম খেলনা আছে, বাচ্চারা আসতে ভালোবাসে, এখানে গান বাজনা বাজে, বেশ ভালোই লাগে। তো ঈশানকে নিয়ে আসলাম, অনেক দিন ধরেই বায়না করে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে নিয়ে আসতে পারি না। আর প্রচণ্ড বাইরে মশা, বৃষ্টি হলে খুব মশা হয়। তো আজ এই বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে ঈশানকে নিয়ে আসলাম। তো আমরা 3জনেই চলে এসেছি, ঈশানের ঠাকুমাও এসছে আর আমি এসেছি, ঈশান এসছে, আমরা 3জনে মিলে এসেছি। ঈশান দেখো কী কী চড়ছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকার সুযোগ করে দিও। আর বেশ কিছুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তাই অনেক দিন বাদেই আজকে আবার ভিডিও শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই জানিও। আর ঈশান দেখো খুব মজা করছে, দেখো ঘোড়ার পিঠে চড়ছে। এই পার্কে এর আগেও অনেকবার নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, অনেকেই হয়তো দেখেছো। নতুন বন্ধুরা হয়তো দেখোনি, কিন্তু পুরনো বন্ধুরা অনেকেই দেখেছো। আর এখানে দেখো অনেক বাচ্চারাই বসে আছে। হঠাৎ করেই মেঘ করে এসেছে, তো সবাই আস্তে আস্তে বাড়িতে চলে গেছে। লাস্টে আমরা আরও 2-1জন ছিলাম। তো দেখো এখানে কত সুন্দরভাবে সাজানো, পরিবেশনটা সত্যিই খুব ভালো লাগছে। আর চারিদিকে ফুলের গাছ, বেশ সুন্দর পরিবেশটা। দেখো হঠাৎ করে মেঘ করে এসেছে, এই জন্য অন্ধকার হয়ে এসেছে। দেখো কত ফুল ফুটেছে, নানা রং বেরঙের ফুল আছে এই পার্কটার মধ্যে, দেখলে সত্যি মনটা ভরে যায়। তো এই দেখো এই ফুলগুলো কি সুন্দর থোকা থোকা হয়ে আছে, তো আমারও ভালো লাগছিলো, তাই আমি একটু ভিডিও করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো সবুজ দেখলে এমনি মনটা ভরে যায়, গাছের পাতাগুলোও খুবই সুন্দর। তো ঈশান দেখো অনেকটাই মজা করেছে। দেখো দোলনায় চলে এসেছে। আর আমিও না ছোটোবেলায় দোলনা চড়তে খুব ভয় পেতাম, আর মাথা ঘোরাতো। আর যেহেতু সবাই চড়ছে, তাই আমিও একটু বসে একটু দোলনা চড়ে নিলাম।
আর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও। আর তোমরা কে কে ছোটোবেলায় দোলনা চড়েছো আর ছোটোবেলার কথা কার কার মনে পড়ছে অবশ্যই জানিও। তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমিও একটু দোলনা অনেকক্ষণ সময়ই চড়ে নিয়েছি। আর এদিকে ঈশান দেখো দোলনা চড়ছে। আর এই পার্কে আরেকটা বাচ্চা মেয়েও এসেছিলো, ও ওর মামা বাড়িতে ঘুরতে এসেছে, তাই ওর দিদিমার সাথে এসছে সাজুগুজু করে, বেশ সাজুগুজু করে। তো ওরা ঈশান আর ওই বাচ্চাটা দুজনেই দোলনা চড়ছিল। হঠাৎ করে দেখো একদম অন্ধকার হয়ে এসেছে, আমরা বাড়িতে চলে যাচ্ছি, একদম কালো মেঘে চারিদিকটা ঘিরে গেছে। দেখো দেখে বুঝতেই পারছো তোমরা। এই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম, বেশিক্ষণ থাকিনি। হঠাৎ করে যদি বৃষ্টি নামে, আমাদের বাড়ির থেকে প্রায় 5-7 মিনিটের রাস্তা, তো দাঁড়ানোর কোনো জায়গা নেই। তো হট করে ভিজে গেলে আর এক সমস্যা। তো ঈশান দেখো ঘরটার কী অবস্থা করেছে, গুছাবো। আর ঈশান বাড়িতে চলে এসছে, আর আসার সময় এক প্যাকেট চিপস নিয়ে এসেছিলো, ওটাই খেলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।